সংসদের 10ম অধিবেশনের প্রথম বক্তব্য রাখবেন মিস্টার হারুন। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশ যা শুধু একটি দেশ নয়, এটি 30 লক্ষ শহীদের আত্মত্যাগে গড়ে ওঠে একটি স্বাধীন জাতি। স্বাধীন বাংলার সবুজ শ্যামল মাঠ, পাহাড়ের বুকে মেঘের নরম হাত, নদীর কলকল সুরে জাগে প্রাণ, পাখির কণ্ঠে বুড়ের মধুর গান। শহীদের রক্তে রাঙা এই পবিত্র জমি বাংলাদেশ আমার অহংকার, এই দেশই আমার মাতৃভূমি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজ স্বাধীন বাংলার বহু মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ন্যায়ের পক্ষে কথা বললে নিরাপত্তার নিশ্চয়তা হারানো সহ সঠিক বিচার না পাওয়া এদেশের মানুষের মন থেকে দেশাত্মবোধ, শান্তি আর বিশ্বাস হারিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজ আমি এদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ সমস্যা এবং দুঃখজনক বাস্তবতা এই সংসদে তুলে ধরতে চাই। দেশের আর্থিক খাতের নানা সংকট ও অনিয়মে সাধারণ মানুষ আজ উদ্বিগ্ন। প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশে অর্থ পাঠান, অথচ অনেক গ্রাহকরা জরুরি প্রয়োজনের সময় তাদের জমাকৃত টাকা তুলতে গেলে নানান ভোগান্তির মুখে পড়তে হয়। এসব পরিস্থিতি মানুষের মাঝে ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা ও বিশ্বাস কমিয়ে দিচ্ছে। মাননীয় স্পিকার, বেকারত্বের ভয়াবহতা আর মাদকের বিস্তার আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে। এদেশে বর্তমানে বেকারত্বের সংখ্যা প্রায় 30 লাখেরও ঊর্ধ্বে, যার 50% মাদক ব্যবসা আর চুরি ডাকাতি ছিনতাইয়ের কাজে নিয়োজিত। মাননীয় স্পিকার, আর যে মহান দেশে এত এত বেকারত্ব আর লক্ষ লক্ষ মাদক ব্যবসায় থাকতে পারে, আর যাই হোক, সেই দেশ কখনো উন্নয়নের মুখ দেখতে পারবে না। মাননীয় স্পিকার, আজ দেশের সার্বিক পরিস্থিতির দিকে তাকালে একের পর এক হৃদয়বিদারক ঘটনার চিত্র ফুটে ওঠে। রায়পুর গৌড়ান রোডে একই পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার মতো মর্মান্তিক দুর্ঘটনা আমাদের হৃদয়ে নাড়া দিয়ে ওঠে। মাননীয় স্পিকার, এরকম ঘটনা দেশের বিভিন্ন স্থানে বারবার ঘটছে। জনগণ জানতে চায়, এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ কোথায়, আর অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান জবাব দিয়ে আর ন্যায় বিচার কবে নিশ্চিত হবে। মাননীয় স্পিকার, জীবিকা সন্ধানে গ্রামের অসংখ্য মানুষ শহরে এসে ছোট ছোট দোকান আর ব্যবসা করে পরিবার চালান, কিন্তু অনেকেই অভিযোগ করছে সামান্য আয়ের মধ্যে চাঁদাবাজির চাপ তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে। প্রশ্ন হলো, এসব অন্যায়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ কোথায়। মাননীয় স্পিকার, আজ আমাদের তরুণ সমাজের একটি অংশ পড়াশোনা ও দক্ষতা অর্জনের পরিবর্তে অনলাইনে তাদের 99% ফোকাস দিচ্ছে। শুধু ছেলে নয়, মেয়েরাও তাদের ফিটনেস আর সৌন্দর্য দেখিয়ে অশ্লীল ভিডিও করে অনলাইনের জনপ্রিয়তাকে তাদের জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক বিষয়। মাননীয় স্পিকার, তাই তরুণদের শিক্ষা, মূল্যবোধ ও সৃজনশীল কাজে উৎসাহিত করার পাশাপাশি অনলাইনে ক্ষতিকর ও অশালীন ভিডিওর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে তাদের সঠিক পথে ফিরিয়ে আনুন। আমার উপরোক্ত আলোচনাকে ব্যাখ্যা করে সঠিক ও ন্যায় পদক্ষেপ নিয়ে দেশের উন্নয়নের কাজে লক্ষ্য দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনুন। ধন্যবাদ মাননীয় স্পিকার।